আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, পড়া শুরু করে দিই, যেহেতু সময় হয়ে গেছে। মনোযোগ দিয়ে ধরি সকলেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের কাওয়ায়েদুল ফিকার উস্তাদ জি, ওনার অপারেশন হবে আর কি আজকে। কিছুদিন আগে ওনার কিডনিতে পাথর হয়েছিল, তো ওটার অপারেশন করাইছিল। কিছুটা বাকি ছিল, মানে আপনার ওই কি একটা সিস্টেম আছে আর কি, যে ওইটা পরে করতে হয়। তো এই জন্য আর কি ওনার অপারেশন হবে, এই জন্য উনি আজকে অনুপস্থিত। আমরা ক্লাসে ঢুকেই মাইক্রোফোনটা অফ করে দিব, ঠিক আছে? আমার এখান থেকে যেন অফ করা না লাগে। জি, ধরি। বিসমিল্লাহির রহমানির রহিম। ৯৭ নাম্বার কায়দা হবে আজকে। বাবু বাবু সা থেকে আর কি। আসাবিতু বিল বুরহানি কাসাবিতি বিল আয়ান। এখানে বলা হচ্ছে যে শরঈ দলিলের মাধ্যমে প্রমাণিত বিষয় কাসাবিতি বিল আয়ান, চোখে দেখা প্রমাণিত বিষয়ের মতোই। আসাবিতু বিল বুরহান, যেটা শরঈ দলিলের মাধ্যমে প্রমাণিত, এটা কাসাবিতি বিল আয়ান, চোখে দেখা বিষয়ের মতোই। যেমন ধরেন, কাজী সাহেবের সামনে কেউ কারো হক স্বীকার করছে। কাজী সাহেবের সামনে আমি বললাম যে হ্যাঁ, অমুকে আমার কাছে ১,০০০ টাকা পায়, এরকম হক স্বীকার করলাম। তো যদি এরকম হয়, সেই ক্ষেত্রে কাজী সাহেব নির্দ্বিধায় এটা ফায়সালা করার অধিকার রাখেন। অনুরূপভাবে পাওনাদার সাক্ষীর মাধ্যমে প্রমাণ করলেও নির্দ্বিধায় ফায়সালা করতে পারবেন। কারণ চোখে দেখা এটা হচ্ছে কাজী সাহেবের সামনে সরাসরি সে নিজের হক স্বীকার করছে আরেকজনের ব্যাপারে। এলো হল কাসাবিতি বিল আয়ান, চোখে দেখার মতো। আর আসাবিতি বুল বুরহান কোনটা, সেটা হচ্ছে পাওনাদার। পাওনাদার যদি সাক্ষী নিয়ে আসে যে দেখেন আমি তার কাছ থেকে ১,০০,০০০ পাই, এই যে দেখেন সাক্ষী, এই যে আমরা ডকুমেন্টস করছি সাক্ষী, তাহলে এটা হচ্ছে সাবেত বিল বুরহান। ঠিক আছে? এটারও সেম হুকুম, যেরকম নাকি ওই যে পাওনাদারের সামনে যদি কেউ স্বীকার করে। ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখেন, না বুঝলে বলবেন। তারপরে ৯৮ নম্বর কায়দা। আসাবিতু বিল বাইয়িনাতি কাসাবিতি বিত্তিফাকিল খসমি। দলিলের মাধ্যমে প্রমাণিত বিষয় উভয় পক্ষের সম্মতিতে প্রমাণিত বিষয়ের মতো। আসাবিতু বিল বাইয়িনা, যে বিষয়টা বাইয়িনার মাধ্যমে প্রমাণিত, বলতেছে এটা কেমন? কাসাবিতি বিত্তিফাকিল খসমি, উভয় পক্ষে প্রমাণের মাধ্যমে বিষয়ের মতোই। ধরেন দুই পক্ষ আর কি, দুই পক্ষ উদ্দেশ্য। তো দুই পক্ষের মাধ্যমে যদি একটা বিষয় প্রমাণ হয়, এটা যেমন নাকি কাজী সাহেব ফায়সালা দিলে সকলে মানতে বাধ্য, যেই বিষয়টা দলিলের মাধ্যমে প্রমাণিত, ওই বিষয়টাও ওই দুই পক্ষে প্রমাণিত বিষয়ের মতোই। ঠিক আছে? তারপরে দেখেন ৯৯ নাম্বার কায়দা। আসাবিতু বিদ্দালালাতি কাসাবিতি বিল ইফসাহ। সাবেত বিদ্দালালা মানে হচ্ছে যেটা ইঙ্গিতের মাধ্যমে প্রমাণিত। ইঙ্গিতের মাধ্যমে প্রমাণিত বিষয় কাসাবিতি বিল ইফসাহ, এটা বর্ণনার মাধ্যমে প্রমাণিত বিষয়ের মতোই। ধরেন ইঙ্গিতের মাধ্যমে কোনো বিষয় প্রমাণ করা হয়েছে বা প্রমাণিত হয়েছে, তো বর্ণনা দিলে যেমন নাকি আপনার একটা বিষয় প্রমাণ হয়, ইঙ্গিত দিয়া প্রমাণ করলেও সেটা সেম হুকুম হবে। যেমন ধরেন কোনো বাকেরা মহিলাকে আর কি, অবিবাহিত নারীকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।
এখন সে চুপ আছে, ঠিক আছে, বা আওয়াজ ছাড়া যদি হাসে বা কান্না করে, তাহলে আমরা ধরি কি আসুকুতু তাদুল্লু আলার রিজ, চুপ থাকাটা এটা হচ্ছে কিসের উপর দালালত করে, রিজর উপরে, সন্তুষ্টির উপরে। এখন চুপ আছে এর মানে আমরা ধরে নেব সে কি আছে, রাজি আছে। যদি চুপ না থেকে কান্না করে হালকা, সেটাও আমরা রাজি ধরে নিব, আওয়াজ ছাড়া যদি হাসে বা কান্না করে। তাইলে এটা হলো সাহাবেত বিদ দালালা, ঠিক আছে। আর যদি মনে করেন সে সরাসরি মুখে বলতো যে হ্যাঁ আমি রাজি আছি, তাহলে এটা হলো সাবেত বিল ইফসাহ। তো এই সাবেত বিল ইফসার যে হুকুম, সাবেত বিল দালালাতার কি একই হুকুম। জি, আশা করি বুঝতে পারছেন। তারপরে দেখেন 100 নম্বর কায়দা, আস-সাবিতু বিজ-জরুরতি ইয়াতাকদ্দারু বিকদরিহা। বলতেছে সাবেত বিজ-জরুরা মানে প্রয়োজনের তাগিদে বৈধ হওয়া, এটা হচ্ছে ইয়াতাকদ্দারু বিকদরিহা, প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ। মানে কোনো একটা জিনিস, এটা তো কায়দাটা আগেও গেছে, যে যেই জিনিসটা প্রয়োজনের মাধ্যমে আপনার প্রমাণিত, প্রয়োজনের কারণে সাবেত হয় আর কি। হ্যাঁ, যেমন ধরেন আপনি এমন জায়গাতে আছেন যেখানে হালাল কোনো খাবার নাই, অথবা দেখা গেছে মানে এখন আপনাকে বাঁচতে হলে হারাম খাবার খেয়ে তারপরে বাঁচতে হবে। এখন যেহেতু জীবন রক্ষা করা ফরজ, এই জন্য জীবন বাঁচানোর জন্য আপনি হারাম খেতে পারবেন, তবে ততটুকুই খেতে পারবেন যতটুকু খেলে আপনার জীবন বেঁচে যায়। বুঝতে পারছেন? মানে খুব বেশি করে একদম পেট পুরে মজা করে খাওয়া যাবে না, অল্প সামথিং, মানে কোনো রকম যেন জীবনটা বেঁচে থাকে এতটুকু খাওয়া যাবে। আচ্ছা, এটাই বলছে যে আসাবিতু, ইউসুফ মাহমুদ আপনি বারবার কেন আনমিউট করেন? এটাই বলছে যে আসাবিতু বিজ জরুরতি ইয়াতাকদ্দারু বিকদরিহা। তারপরে দেখেন 101 নম্বর কায়দা, আসাবিতু বিল উরফি কাসাবিতি বিন নসসি। উরুফের মাধ্যমে যেটা প্রমাণিত হয় এটা নসের মাধ্যমে প্রমাণিত হওয়ার মতো, এটা আগেও গেছে 88 নম্বর কায়দার মধ্যে। উরুফ অনুযায়ী আমল করতে হইলে কিছু শর্ত দেওয়া হয়েছে, যে উরুফ অনুযায়ী আমল করা কখন যায়, 4-5টা শর্তের কথা বলা হয়েছে। তো এটাই বলছে যে উরুফ অনুযায়ী আমল করা যাবে যদি ওই শর্তগুলো পাওয়া যায়, আর সে তখন এই উরুফের মাধ্যমে যেটা প্রমাণিত হয় ওইটা আমল করাটা আবশ্যক, নসের মাধ্যমে প্রমাণিত বিষয়ের মতোই, ঠিক আছে। তারপরে দেখেন বাবুল জিম শুরু হয়ে গেছে এখন। 102 নম্বর কায়দা, জেনায়াতুল আজমা ই জুবারুন, গৃহপালিত প্রাণীর অন্যায় ধর্তব্য নয়। জেনা মানে, জেনা মানে হচ্ছে অন্যায় আর কি, আজমা মানে গৃহপালিত প্রাণী, ঠিক আছে। তো গৃহপালিত প্রাণী যদি কোনো অন্যায় করে, ধরেন দেখা গেছে অনিচ্ছাকৃতভাবে আপনি গরু বাঁধছিলেন রাস্তার পাশে, গরুটা অনিচ্ছাকৃতভাবে ছুঁটে আরেকজনের দান খায়া লাইছে। এখানে দুইটা সুরত, যদি এরকম হয় যে আপনি গরুটারে সাইডে রাখছেন, তাইলে তো আপনার গুনাহ হবে। হ্যাঁ, তাইলে আপনার গুনাহ হবে, এবং সেই ক্ষেত্রে মানে আপনাকে জরিমানা দিতে হবে আরেকজনের ফসল নষ্ট করার কারণে, কারণ আপনি অবহেলা করছেন, অবহেলা করে আপনি কি করছেন, এই মানে তার ধানটা খাওয়াইছেন, এই জন্য আপনার জরিমানা দেওয়া লাগবে। আর যদি এমন হয় যে না, আপনার তো কোনো অবহেলা ছিল না, আপনি সব ঠিকঠাকই করছেন, গরুটাই দড়ি ছিঁড়ে গিয়া ধান খাইছে বা কোনো কুকর্ম ঘটাইছে, সেই ক্ষেত্রে মানে আপনার জরিমানা আসবে না। বুঝতে পারছেন? বিষয়টা ভালো করে বুঝে নিয়েন। তারপরে 103 নম্বর কায়দা, আল জুনুনু
ইদা উজিদা মাররাতান ফাহুয়া লাজিমুন আবাদা। জুনুন মানে কি? জুনুন মানে হচ্ছে পাগলামি। পাগলামি যদি একবার প্রমাণিত হয় ফাহুয়া লাজিমুন আবাদা, তাহলে এই পাগলামি সর্বদার জন্য প্রমাণ হয়ে গেছে, এটা ধরা হবে। বুঝতে পারছেন কি বলছে? ধরেন কারো ব্যাপারে প্রমাণিত হয়েছে একবার যে সে কি করছে, পাগলামি করছে, সে পাগল হয়ে গেছিল। এখন স্ত্রী বলছে যে সকালবেলা সে আমাকে 3 তালাক দিছে, কিন্তু লোকটি বলতেছে যে না, সকালে আমার পাগলামি ফিরে এসেছিল, তখন আমি তাকে বলছি। তাহলে এই ক্ষেত্রে কসমের সাথে তার কথা গ্রহণ করা হবে, তার স্ত্রীর কথা গ্রহণ করা হবে না। বুঝেন নাই মনে হয় মাসলাটা। আবার বলি, মনোযোগ দিয়ে শুনেন। ধরেন কারো ব্যাপারে যদি পাগলামি প্রমাণিত হয়, তাহলে পাগলামি প্রমাণিত হইলে কিন্তু শরীয়তের অনেক বিধিবিধান মানে রহিত হয়ে যায়, অথবা অন্য হুকুম চলে আসে। এখন কোনো এক লোকের ব্যাপারে, তার বউ আছে, প্রমাণিত হয়েছে সে একবার পাগল হয়েছিল, এরপরও সুস্থ হইলে ভিন্ন মাসলা। এখন তার স্ত্রী বলতেছে সে আমাকে সকালবেলা বা অমুক সময় আমাকে 3 তালাক দিছে, তখন ওই ব্যক্তি বলতেছে যে হ্যাঁ, আমি যখন তাকে তালাক দিছি তখন আমার পাগলামি ফিরে আসছিল, বা আমার মাতাল অবস্থায় বা পাগলামি অবস্থায় তাকে তালাক দিয়ে দিছি। এই ক্ষেত্রে সে যদি কসম করে তাহলে তার এই কথাকে গ্রহণ করা হবে, স্ত্রী তালাক হয়ে যাবে। স্ত্রীর কথা এখানে গ্রহণ করা হবে না। কারণ হচ্ছে যেহেতু সে একবার পাগল হয়েছে, এটা প্রমাণিত, এবং এই জন্য পরবর্তীতে তার কথাটাকেই গ্রহণ করা হবে এই বিধান প্রমাণের জন্য। ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। না বুঝলে আমাকে বলবেন, আমি প্রয়োজনে আবার বলবো। ঠিক আছে? তারপরে 104 নম্বর কায়দা, জওয়াবু সুআলি ইয়াজরি আলা হাসবি মা তাআরাফা কুল্লু কওমিন ফি মাকানিহিম। প্রশ্নের জবাব সমাজে প্রচলিত পরিভাষা অনুযায়ী হবে। জওয়াবু সুআল মানে কি? প্রশ্নের জবাব। প্রশ্নের জবাব হবে ইয়াজরি আলা হাসবি মা তাআরাফা কুল্লু কওম, মানে সমাজ আর কি। সমাজের মধ্যে যেরকম প্রচলন আছে, এই প্রচলন অনুযায়ী প্রশ্নের কি হবে? জবাব হবে। বুঝতে পারছেন? এটা একটা উদাহরণ দিলে, যেমন ধরেন কেউ কসম করছে যে সে খাবার খাবে না, ঠিক আছে? এখন যদি সে আরবের অধিবাসী হয়, ঠিক আছে, তাহলে দুধ পান করলে তার কসম ভেঙে যাবে। আর যদি অনারবি হয় তাহলে তার কসম ভাঙবে না। কারণ কারণ হচ্ছে আরবের ক্ষেত্রে দুধ পান এইটা আহ, খাবারের মধ্যে পড়ে। আর অনারবি যারা, আমরা যারা অনারবি, আমাদের মধ্যে দুধ পান করা এটা খাবারের মধ্যে পড়ে না। আমাদের মধ্যে খাবার হচ্ছে ভাত। কি? ভাত তরকারি খাওয়া, এগুলো আমাদের কাছে খাবার। বুঝতে পারছেন? কাজেই মনে করেন যদি আমরা দুধ পান করি তাহলে কিন্তু কি হবে না? কসম ভঙ্গ হবে না। আবার যদি ভাত খাই তাহলে কসম ভঙ্গ হয়ে যাবে। আর আরবের লোকেরা ভাত খাইলে কসম ভঙ্গ হবে না, কিন্তু দুধ পান করলে কসম ভঙ্গ হয়ে যাবে। এটাই বলছে আর কি। আশা করি বুঝতে পারছেন। তারপরে দেখেন, 105 নম্বর কায়দা, আল জাওয়াজুস শারঈয়্যু ইউনাফিজ জিমান। শরীয়তের অনুমোদিত বিষয় জরিমানা করার পরিপন্থী। মানে যেই বিষয়টা শরীয়তে অনুমতি দিছে, ওইটার ক্ষেত্রে আপনি কোনো জরিমানা করতে পারবেন না। যেমন ধরেন আপনি আপনার মালিকানাধীন জমির মধ্যে একটা কূপ খনন করছেন। এখন এই কূপের মধ্যে আরেকজন এই পাশ দিয়ে হাঁটতে গিয়ে সে কূপের মধ্যে পড়ে মারা গেছে, তাইলে কি আপনি জরিমানা দিবেন? সে মারা গেছে দেখে? বল না।
আপনি তো আপনার জমিনে কূপ খনন করছেন, এটা আপনার জমিন, আপনি কূপ খনন করতে পারেন, তো যা মন চায় তা করতে, ওটা আপনার মালিকানাধীন জমি, আপনি যা খুশি তা করেন, কোনো সমস্যা নাই। এখন আপনি এটা আপনার কাজ করছেন, সেখানে আর একজন পড়ে মরে গেছে, এটা তো আপনার বিষয় না। এই জন্য শরীয়তের যেহেতু এটা অনুমোদিত, এই জন্য এর ক্ষেত্রে মানে কোনো জরিমানা আবশ্যক করা যাবে না। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে দেখেন 106 নম্বর কায়দা। হুজুর 5 নম্বর মাসালাটার জন্য আরেকটু বুঝিয়ে দিতেন। আবার বুঝাইতাম, আচ্ছা ভালো কথা। ধরেন আবার বলতেছি, আপনার জমিন, আপনার মালিকানাধীন জমিন, ঠিক আছে? এখন আপনার জমিনে আপনি কূপ খনন করছেন, ঠিক আছে? এখন আপনার জমিনে আপনি কূপ খনন করছেন, এই কাজটা কি শরীয়ত অনুমোদিত না? অবশ্যই। এই কাজটা কি শরীয়ত অনুমোদিত? শরীয়ত অনুমোদিত কাজ এটা। এটাই বলছি, জাওয়াজে শরঈ, শরীয়ত অনুমোদিত কাজ। এখন অন্য কেউ আইসে এখানে পুড়ে মরে গেছে, এখন এখানে কি আপনার জরিমানা দিতে হবে? বলতেছেন না, এটা ইউনাফিস যেমান, জরিমানার বিরোধী। মানে এখানে আপনি জরিমানা দেওয়া লাগবে না। আপনার জমিনে আপনি কূপ খনন করেছেন, এখানে আরেকজন আইসে পড়ে মরে গেছে, তা আপনার সমস্যা কি? আমি তো তাদের কিছু করি নাই, আমার জমিনে আমি কূপ খনন করছি, আরেকজন পড়ে মরে গেলে এটা এটা হ্যাঁ দেখবো। বুঝতে পারছেন? শুকরিয়া জনাব। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখেন 106 নম্বর কায়দা, জাহালাতুল মাকুদি আলাইহি তুফসিদুল আকদা। মাকুদ আলাইহি মানে যার উপর চুক্তি আবশ্যক হয় বা চুক্তি পতিত হয় বা লেনদেনকৃত বিষয় আর কি, যার উপর চুক্তি করা হয় এরকম বস্তু। তো মাকুদ আলাইহি যদি অজ্ঞ থাকে, তাহলে তুফসিদুল আকদা, এইটা আকদকে কি করে দিবে? নষ্ট করে দিবে। আপনারা পড়ছেন এগুলো। মনে করেন একটা বকরির পাল থেকে একটা বকরি বিক্রি করলো, ঠিক আছে? এখন একটা বকরির পাল থেকে আপনার কাছে একটা বকরি, কোন বকরিটা বিক্রি করছে সেটা কিন্তু কিনা নির্দিষ্ট না। যদি এটা নির্দিষ্ট না হয় কোন বকরিটা বিক্রি করছে, তাইলে তো এটা মাকুদ আলাইহি, যেটার উপর বিক্রয় চুক্তি হয়েছে, এটা তো অজানা থাকে গেল। তো অজানা থাকলে এই এই অজানা থাকাটা, এই জাহালতটা মুফজিল আল মুনাজা হয়, ঝগড়ার দিকে ধাবিত করে। কাজেই এই জাহালত, এটা যেহেতু মুফজিল আল মুনাজা, এই জন্য এটা এই আকদটাকে বাতিল করে দিবে, মানে এই আকদটা জায়েজ হবে না, এই আকদটা নাজায়েজ হবে। আচ্ছা, তারপরে দেখেন 107 নম্বর কায়দা, বলতেছে আল জাইয়িদু ওয়ার রদিউ ফির রিবুইয়াতি সাওয়াউন। ওই যে সুদের জন্য যে 6টা বিষয় হাদিসের মধ্যে কিন্তু আছে, ঠিক আছে? তো ও বলতেছে ওই সুদের নির্ধারিত 6টা বস্তুর ক্ষেত্রে ভালো এবং মন্দ বরাবর, ঠিক আছে? ওয়াজুয়ুফু কাল জাইয়িদি ফি বাযিল মাসাইলি, আর কিছু কিছু ক্ষেত্রে ত্রুটিযুক্ত বস্তু ভালো বস্তুর ন্যায়। ওয়াজুয়ুফ মানে হচ্ছে ত্রুটিযুক্ত বস্তু, জাইয়িদ মানে ভালো, ত্রুটিযুক্ত বস্তু ভালো বস্তুর ন্যায়, ফি বাযিল মাসাইলি কিছু কিছু ক্ষেত্রে, ওয়ান নাইমু কাল মুস্তাইকিনি ফি বাযিল মাসাইলি, আর কিছু কিছু ক্ষেত্রে ঘুমন্ত ব্যক্তি জাগ্রত ব্যক্তির হুকুমে। মূলত এখানে 3টা অংশ মাসলার, মানে এই কায়দাটার মধ্যে 3টা অংশ বলছে। প্রথম অংশ হচ্ছে যে যে সমস্ত সুদের জিনিসগুলো আছে 6টা হাদিসে বলা হয়েছে, এগুলোর ক্ষেত্রে দেখা গেছে আপনার ভালো মন্দ বলছে সব বরাবর, মানে সমাজে এই বস্তুগুলোর মধ্যে ভালো মন্দের পার্থক্য গণ্য করে না। কারণ হচ্ছে এই এই বস্তুগুলোতে লেনদেন
চিরতরে বন্ধ করে দেওয়া হবে। তাছাড়া হাদিসে বর্ণিত হয়েছে জাইয়িদুহা ওয়া রাদিউহা সাওয়াউন। আপনি যদি হাত বহাত লেনদেন করেন সেই ক্ষেত্রে এটা বৈধ আছে, কিন্তু আপনি বাকিতে লেনদেন করলে এটা জায়েজ হবে না। আর দ্বিতীয় অংশ যেটা বলছে যে কেউ নতুন টাকা ঋণ দিল, কিন্তু পরিশোধের সময় যদি পুরাতন টাকা দেয়, এরকম বলছে যে এটাই বলছে যে কোনো কোনো ক্ষেত্রে খারাপটা এটা ভালোর মতোই। যেমন হচ্ছে ধরেন আপনি কাউকে ১,০০০ টাকার নোট নতুন টাকা নিয়ে ঋণ দিছেন, এখন সে যখন ঋণটা পরিশোধ করছে তখন ১,০০০ টাকার পুরান নোট দিছে, তাইলে কি এই পুরান নোটটা ভালোটার মতো হইলো না? মানের দিক থেকে তো ভালোটার মতোই হইলো, খালি ওইটা একটু পুরান এটা নতুন, এই তো পার্থক্য। কিন্তু মাসলা এটা বলছে যে ফি বাজিল মাসাইল, কোনো কোনো মাসলায় পুরানটা ভালোটার মতোই। ও নাইমু কাল মুস্তাইকিজ ফি বাজিল মাসালা, কোনো কোনো মাসলার ক্ষেত্রে ঘুমন্ত ব্যক্তি সে হচ্ছে জাগ্রত ব্যক্তির ন্যায়। যেমন ধরেন তালাকে রজই প্রাপ্তা স্ত্রীকে যদি ঘুমন্ত অবস্থায় মানে তার সাথে যদি জেমা করা হয় তাহলে রুজাত হয়ে যাবে আর কি। স্ত্রীকে এক তালাকে রজই দিছে, বুঝছেন? এখন আমরা জানি কি যে যদি এক তালাকে রজই দেওয়ার পরে যদি স্ত্রীকে কেউ জড়ায় ধরে অথবা হাসি দেয় অথবা এমন কোনো কাজ করে যার দ্বারা আপনার কি বোঝা যায়, স্ত্রীর প্রতি সম্মতি এই জাতীয় কিছু বোঝা যায়, তাইলে কি হয়ে যায়, এই তালাকের এটা ফিরে যায়, মানে এটা বাতিল হয়ে যায়। ঠিক আছে, এটা নর্মাল নিয়ম আর কি, এটা আমরা জানি। কিন্তু ধর এখানে বলছে যে যদি মানে ঘুমন্ত আহ, কি জন্য আপনি বারবার আনমিউট করেন আমি বুঝি না কিছু। এখন বলতেছে ঘুমন্ত অবস্থায় যদি স্ত্রীর সাথে ওয়াতি করে ফেলে, স্ত্রী ঘুমায় রয়েছে, তো বলতেছে এইটাও রুজাত হয়ে যাবে। তো ওই যে জাগ্রত ব্যক্তির ক্ষেত্রে যেরকম হুকুম ছিল, স্ত্রী ঘুমায় রয়েছে তারপর তার সাথে ওয়াতি করছে, এটাও সেম হুকুম হবে, স্ত্রী হিসাবে তাকে ফিরিয়ে নেওয়া হবে। জি, আশা করি বুঝতে পারছেন। তারপরে ১০৮ নাম্বার কায়দা, আল হাজাতু তানজিলু মানজিলাতাজ জরুরতি আম্মাতান আও খাসসাতান। ব্যাপক কিংবা বিশেষ কারণে চাহিদা প্রয়োজনের পর্যায়ে চলে আসে। হাজাত এটা তানজিলু মানজিলাত জরুরত, জরুরতের মানজিলায় চলে আসে আম্মাতান আও খাসসাতান, ব্যাপক কিংবা বিশেষ কারণে। যেমন ধরেন বাইয়ে সালাম, তো এটা মূলত খেলাফে কিয়াস, গরিবদের প্রয়োজনের দিকে তাকিয়ে বৈধ করা হয়েছে। বাইয়ে সালাম কিন্তু বৈধ না, ঠিক আছে? বাইয়ে সালামের সুরত আপনারা সব পড়ছেন হেদায়ের মধ্যে, তো এটা বৈধ না, কিন্তু গরিবদের খাতিরে এটা বৈধ করা হয়েছে। এখন সকলের জন্য এটা কি হয়ে গেছে, বৈধ হয়ে গেছে, সকলের সুবিধার্থে আর কি এটাকে বৈধ করা হয়েছে। বায়ে সালাম অবলম্বন করে সহজেই সুদ থেকে বাঁচা যায়। ঠিক আছে, যারা লেনদেন করেন ব্যবসা বাণিজ্য করেন তারা অবশ্যই বুঝতে পারবেন। আমাদের ব্যবসায়িক ইনভেস্ট সাইট আছে, তো তো আমরা ওই বায়ে সালাম সিস্টেমে লেনদেন করে থাকি আর কি। ঠিক আছে, যাদের টাকা পয়সা আছে, বিশ্বস্ত কোনো অপশন খুঁজতেছেন যে কিছু টাকা পয়সা যদি কাজে লাগাইতে পারি তাহলে ভালোই হইতো, ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অল্প মেয়াদে, দেখা গেছে যদি আপনি ৫,০০০ টাকাও দেন, ওইটাও আমরা আপনার 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 টাকাটা ৫,০০০ টাকায় আমরা অল্প মেয়াদে ১ মাস হোক ২ মাস হোক এরকম মেয়াদে ইনশাল্লাহ কাজে লাগাই দিব। ঠিক আছে, এবং আপনি একটা ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন। আপনার কোনো কাজ নাই, আপনি শুধু পুঁজি দিবেন, আমরা বাকি কাজ করব আর কি। আমরা ওই বাই সালাম সিস্টেমে লেনদেন করে থাকি। যাই হোক, আমাদের ওয়েবসাইটও আছে invest.mrislamia.com নামে, দেখছেন কিনা জানি না। তো দেখি এই ওয়েবসাইট নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব, আপনারা চাইলে ওখান থেকে দেখতে পারেন। দেখিয়া কারো টাকা পয়সা থাকলে ইনভেস্ট করতে পারেন। ঠিক আছে, টাকা পয়সা পুঁজি জমায় রাখা ভালো, কাজে দিবে সময় মতো। আচ্ছা, তারপরে দেখেন আচ্ছা ১০৯ নাম্বার কায়দা, এটা একটু কায়দাটা বড়। কায়দাটা বড় হইলেও এটা আপনার সহজেই দেখেন। আল হাদিসাতু ইদা ওয়াকাত
ওয়ালাম ইয়াজিদিল মুআউযিলু জাওয়াবান ওয়া নাজরান ফি কুতুবি আসহাবিনা ইয়াস্তামবিতু মিন গায়রিহা। মানে বলতেছে আল হাদিসাতু, যদি নতুন কোনো বিষয় ইযা ওয়াকাত সংগঠিত হয়, ওয়ালাম ইয়াজিদিল মুআউযিলু জাওয়াবা, এবং ব্যাখ্যাকারী হিসাবে আমাদের মাযহাবের কিতাবের মধ্যে জবাব কিংবা উপমা না পাওয়া যায়, ইয়াস্তামবিতু মিন গায়রিহা, তাহলে গ্রহণযোগ্যতার মানের ভিত্তিতে অন্যান্য জায়গা থেকে, অর্থাৎ কুরআন, সুন্নাহ অথবা এজমা, কিয়াস ইত্যাদি থেকে কি করবে, মানে নজর বা তার ব্যাখ্যা নিবে। মিম্মাল আকওয়া ফাল আকওয়া, অর্থাৎ ওই গ্রহণযোগ্যতার মানের ভিত্তিতে। মানে এখানে বলছে যে একটা মাসলা ধরেন, যেই মাসলাটা সরাসরি কোরআনেও নাই, হাদিসেও নাই, তো প্রথমে কোরআন থেকে এটার সমাধান নেওয়ার চেষ্টা করবে, কোরআনে না পাইলে হাদিস থেকে নেওয়ার চেষ্টা করবে, হাদিসে না পাইলে তারপরে হচ্ছে এজমা থেকে নেওয়ার চেষ্টা করবে, এজমা থেকে না পাইলে কিয়াস থেকে নেওয়ার চেষ্টা করবে। নর্মাল মাসলা আর কি, এটাই বলছে আল আকওয়া ফাল আকওয়া। তারপরে দেখেন 110 নম্বর কায়দা, আল হাদিসাতু মাহমা উখিজাত শুবহান মিনাল আসলাইনি ওয়াহিয়া মুনকাসিমাতান আলা ওয়াজহাইন ফাইন্নাহা তুরাদ্দু ইলা কুল্লি ওয়াহিদিন মিনাল কিসমাইন। সে নতুন সংগঠিত বিষয় কখনো দুটি মূলনীতির সাথে সামঞ্জস্য রাখে। মিনাল আসলাইন, দুইটা মূলনীতির সাথে নতুন সংগঠিত বিষয় কি রাখে? সুবহান, সাদৃশ্য রাখে। ওয়াহিয়া মুনকাসিমাতান আলা ওয়াজহাইন, সুতরাং যদি বিষয়টি দুই ভাগে বিভক্ত হয়, ফাইন্নাহা তুরাদ্দু ইলা কুল্লি ওয়াহিদিন মিনাল কিসমাইন, তাহলে বিষয়টিকে উভয় মূলনীতির দিকেই প্রত্যাবর্তন করা হবে। এটাকে উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন ধরেন হেবাবিল আইওয়াজ, হেবাবিল আইওয়াজ মানে বিনিময়ের শর্তে দান, যে আমি তোমাকে দান করব, তবে একটা বিনিময় দিতে হবে, এরকম আর কি। তো এইটা যেহেতু প্রথমত দানের সাথে সামঞ্জস্য রাখে, এই জন্য দানের সকল বিধান এর মধ্যে কার্যকর হবে। যেমন দানকৃত বস্তু হস্তগত করা, আবশ্যক হওয়া, হস্তান্তর করতে বাধ্য না থাকা ইত্যাদি আর কি। আবার এটা যেহেতু বিনিময় প্রদানের সাথে শর্ত রাখে, তাহলে এটা ক্রয় বিক্রয়ের বিধানও এর মধ্যে কি হবে? প্রমাণিত হবে। সুতরাং এটি স্থাবর সম্পত্তি হলে এর মধ্যে হক্কে সুফাটাও কি হবে? কার্যকর হবে। ত্রুটি থাকলে খেয়ারে আয় প্রমাণিত হবে। যেহেতু উভয়টার সাথে সাদৃশ্য রাখে, যেহেতু একদিক থেকে বায়ের সাথে সাদৃশ্য রাখতেছে, আরেক দিক থেকে হিবার সাথে সাদৃশ্য রাখতেছে হেবাবিল ওয়াজটা, এই জন্য দুইটার হুকুমই কি হবে? এর মধ্যে প্রমাণিত হবে। আচ্ছা, এই পর্যন্তই থাকুক। 111 নম্বর কাজে থেকে ইনশাল্লাহ আগামী দরসে হবে। আল্লাহ আসবে না যায়, এটা দেখেন। আল্লাহু আকবার।
দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল ফান্নুল আউয়াল ফিল কাওয়াইদিল কুল্লিয়া। প্রথম ফন কাওয়ায়েদে কুল্লিয়া সম্পর্কে। আল কায়দাতুল উলা লা সওয়াবা ইল্লা বিন্নিয়াতি। প্রথম কায়দা হচ্ছে নিয়ত ছাড়া কোনো কি নাই, সওয়াব নাই। অর্থাৎ প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কি করতে হবে? নিয়ত করতে হবে যদি সওয়াব পেতে হয়। ঠিক আছে? দেখেন, ভালো করে বুঝেন। এই মাসলাগুলো আপনারা পড়ছেন, বুঝতে পারছেন? মানে এখানে যেই বিষয়টা বলবে, এই পুরো বিষয়টাই আপনারা পড়ছেন। বিশেষ করে বুখারী শরীফ যখন পড়ছেন, ওখানে তো আপনার নিয়তের অনেক আলোচনা গেছে। হ্যাঁ? তো ওখানেই আপনার এই আলোচনাগুলো বা সেম আলোচনা যে এখানে হুকমুন মাহজুব আছে, হ্যাঁ? এই আলোচনাগুলো আপনারা তখনই পড়ছেন। নতুন কোনো আলোচনা এখানে নাই। তবে এখানে এই শাখাগত যেই মাসলাগুলো বলবে, এগুলো অবশ্যই আগে পড়েন না, এগুলো নতুন। কিন্তু এখানে এই 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 হাদিসটা যেই ব্যাখ্যাগুলা দিবে, বা এটার যেই আপনার তাফসির করবে, এটা আপনারা আগেই পড়ছেন। টেনশনের কোনো কারণ নেই। ধরেন মনোযোগ দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। সররাহা বিহিল মাশাইখু ফি মাওয়াজিআ মিনাল ফিকহি উলা ফিল ওযুই। বলতেছে মাশায়েখে কেরাম এই কায়দাটা ফিকহার বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন। উলাহা ফিল ওযুই, প্রথমত ওযুর মধ্যে। সেগুলোর মধ্যে থেকে একটি হচ্ছে কি ওযু। ওযুর মধ্যেও এই কায়দাটা উল্লেখ করেছেন। সাওয়াউন কুলনা ইন্নাহা শর্তুস সিহহাতি কামা ফিস সলাতি। চাই এটিকে আমরা আমল সহি হওয়ার জন্য শর্ত সাব্যস্ত করি, যেমন নামাজের ক্ষেত্রে, ওয়াজ জাকাতি জাকাতের ক্ষেত্রে, ওয়াজ সৌমি ওয়াল হাজ্জি রোজা এবং হজের ক্ষেত্রে, আউলা অথবা আমল সহি হওয়ার জন্য শর্ত সাব্যস্ত নাই করি, কামাফিল ওজুই ওয়াল গোসলি, যেমন ওজু গোসলের মধ্যে। মানে এটা আমল সহি হওয়ার জন্য শর্ত করি আর না করি, মাশায়েখে কেরাম এটাকে এরকম জায়গাগুলোতে উল্লেখ করছেন। ওয়া আলা হাযা কর্ররু হাদিসা, এই ভিত্তিতে আমাদের মাশায়েখে কেরাম ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসটির ব্যাখ্যা করেছেন। তারা এই হাদিসটির ব্যাখ্যা করেছেন আর কি, যে আন্নাহু মিন বাবিল মুক্তাজা, এটা হচ্ছে মুক্তাজা ধরনের হাদিস। ইদলা ইয়াসিহু বেদুনি তাকদিরি, যেহেতু উজ্জ শব্দ না মানলে এখানে অর্থটা কি হয় না? শুদ্ধ হয় না, সঠিক হয় না। লিকাসরতি উজুদিল আমালি বেদুনিহা, যেহেতু অনেক এমল আমল আছে যেগুলো উজুদ আসে বিদুনিহা, নিয়ত ছাড়া। এরকম অনেক আমল আছে যেগুলো নিয়ত ছাড়াই উজুদে চলে আসে। এই জন্য এই হাদিসটা হচ্ছে মুক্তাসার অধ্যায় থেকে। ফাকদ্দারু মুজফান আই হুকমাল্লা আমাল, তাই তারা এখানে একটা মুজফকে উজ্জ মেনেছেন, অর্থাৎ সেটা হচ্ছে হুকমাল আমাল। আলোচনাটা একটু মনোযোগ দিয়ে ধরেন। এখানে বলতেছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা মাশায়েখে কেরাম সলাতের অধ্যায়ে, জাকাতের অধ্যায়ে, সওমের অধ্যায়ে, হজের অধ্যায়ে, ওযু গোসলের অধ্যায়ে বিভিন্ন জায়গায় উল্লেখ করছেন। আমরা এই হাদিসটাকে ওই ইবাদতের জন্য শর্ত বলি আর না বলি, এটা তারা উল্লেখ করছেন, এটাই বলছে। এরপরে বলতেছে যে এই জন্য মাশায়েখে কেরাম ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসটাকে ওনারা এটা মুক্তাজার অধ্যায় থেকে ধরছেন। মুক্তাজার অধ্যায় মানে, মুক্তাজার অধ্যায় মানে কি? বাবুল মুক্তাজা মানে হচ্ছে মানে এমন হাদিসের অন্তর্ভুক্ত এটা, যে হাদিসের ক্ষেত্রে কিছু একটা উজ্জ মানার তাকাজা তাকাজা আছে। একতেজা থেকে মুক্তাজা মানে যেটা তাকাজা করে আর কি। তো এই নামাল আমাল ও বিনিয়ত, এই হাদিসটাও একটা জিনিস তাকাজা করে। সেটা কি? সেটা হচ্ছে হুকমুন শব্দটা। আমালুনের আগে একটা হুকমুন শব্দ উজ্জ থাকবে, এই হাদিসটা এই জিনিসটাকে তাকাজা করে, দাবি করে। এই জন্য এই হাদিসটাকে বলা হয়েছে যে ইন্নাহু আন্নাহু মিন বাবিল মুক্তাজা, এটা মুক্তাজার অধ্যায় থেকে। বলতেছে কেন এখানে হুকমুনকে তাকাজা করে, হুকমুন না দিলে সমস্যা কি?
বলতেছে হুকমুন না দিলে সমস্যা আছে, কারণ হচ্ছে যে অনেক এমন আমল আছে যেগুলো নিয়ত ছাড়াই সংগঠিত হয়ে যায়। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, উষ্টা খেয়ে পড়ে গেছেন, ঠিক আছে, এখন আপনার কি নিয়ত ছিল উষ্টা খাওয়ার, যে উষ্টা খেয়ে আপনি পড়ে যাবেন? নিয়ত তো ছিল, কিন্তু কাজ তো হয়ে গেছে। তাইলে তাহলে নিয়ত ছাড়া কাজ পাওয়া গেল না? কাজ তো ঠিকই পাওয়া গেছে। তাহলে এখানে যে বলছে যে ইন্নামাল আমালু বিন-নিয়ত, বুঝেন নাই? আপনি রাস্তা দিয়ে যাইতেছেন ভালো, মানে যে সঠিকভাবে চলাফেরা করতেছেন, এখানে তো আপনার উষ্টা খায় পড়ে যাওয়ার কোনো নিয়ত ছিল না, তারপরে তো উষ্টা খায় পড়ে গেলেন, তাহলে কিভাবে হইলো? তাহলে তো ইন্নামাল আমালু বিন-নিয়ত হাদিসটা হইলো না, আমল নিয়তের উপর নির্ভরশীল তো পাওয়া গেল না, কারণ নিয়ত ছাড়াও তো কি হয়ে গেছে, আমল সংগঠিত হয়ে গেছে, ঠিক আছে? তো এই জন্য এইটা বললো আর কি, যে আহ, এই জন্য এখানে একটা হুকমুন মাহজুব মানতে হবে, কারণ যখন হুকমুনকে মাহজুব মানবো তখন উদ্দেশ্য হলো যে আমলের হুকুম এটা হচ্ছে কিসের উপর নির্ভরশীল, নিয়তের উপর নির্ভরশীল, তখন আর কোনো ইখতিলাফ থাকবে না। আশা করি বুঝতেছেন, যদি না বুঝেন আমাকে বলবেন, আমি 100 বার বুঝাই দিব, ঠিক আছে? ধরেন আমরা তো আলহামদুলিল্লাহ আমি অনেক আগ থেকে এই আসবান নাজায়ের পড়াই প্রায় 3-4 বছর ধরে, পাশাপাশি ফিকহি কিছু কিতাবাদি পড়ানোর সুযোগ আছে, ওগুলো আলহামদুলিল্লাহ পড়ানো হচ্ছে হেদায়েত সালেহ সহ। তো এই জন্য আমি তো, আমার কাছে তো আমি বুঝতেছি মনে হইতেছে আর কি। এখন আপনাদের হয়তো অনেকের কাছে নতুন লাগতে পারে, বিষয়গুলো একটু কঠিন লাগতে পারে, না বুঝলে বলবেন, আমি 1 বার না 10 বার বলবো, কোনো সমস্যা নাই। আর যদি মনে করেন বুঝা শোনা না বুঝার ইচ্ছা না থাকে, তাহলে তো আর মানে শুধু শুধু ক্লাসে থেকে লাভ নাই, যতটুকুই পড়েন বুঝে বুঝে পড়েন, সমস্যা তো নাই। আপনাকে তো কেউ বলে নাই পুরা কিতাব শেষ করতে, অল্প অল্প পড়বো, আমরা বুঝে বুঝে পড়বো। এখন দেখেন বলতেছে ওয়াহুয়া নৌআনে, ওয়াহুয়া নৌআনে, ওয়াহুয়া মানে কি? ওয়াহুয়া মানে হচ্ছে হুকমুল আমাল, কি হুকমুল আমাল? বলতেছে এই হুকমুল আমাল মানে আমলের হুকুম, এটা 2 প্রকার, একটা হচ্ছে উখরবি আর একটা হচ্ছে দুনিয়াবি। উখরবি কি আর দুনিয়াবি কি? বলতেছে উখরবি হচ্ছে ওয়াহুয়া সওয়াবু ওয়া ইস্তিহকাকুল ইকাবি, ওয়া দুনিয়াবিয়ুন ওয়াহুয়া সিহহাতু ওয়াল ফাসাদু। যে উখরবি এটা হচ্ছে আর সওয়াবু, সওয়াব, ওয়া ইস্তিহকাকুল ইকাবি, শাস্তির উপযুক্ত হওয়া, সওয়াব অথবা শাস্তির উপযুক্ত হওয়া, মানে একটা কাজ করলে হয়তো সওয়াব পাবেন, কাজটা না করলে হয়তো শাস্তি পেতে হবে, ঠিক আছে? ফজরের নামাজ পড়ি নাই, যদি পড়ি তাহলে তো সব আল্লাহ তাআলা দিবে, আর যদি না পড়ি তাহলে হয়তো আমার শাস্তি পাওয়া লাগবে, এটাই। এটা হচ্ছে উখরবি হুকুম। ওয়া দুনয়াবিয়ুন, আর দুনয়াবি হুকুম কি? ওয়া হুয়া সিহহাতু ওয়াল ফাসাদ, সেটা হচ্ছে সুস্থতা এবং ফাসাদ হওয়া, আমলটা সঠিক হওয়া, আপনি নামাজটা ঠিকভাবে পড়ছেন রুকুন সহ, তাইলে দুনিয়াবি দৃষ্টিতে আপনার নামাজটা কি হয়ে গেল? শুদ্ধ হয়ে গেল। আরেকটা হচ্ছে নামাজটা ঠিক মতনে পড়েন নাই, রুকুন টুকুন ঠিক মতনে আদায় করেন নাই, তাহলে নামাজটা কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। এটা হচ্ছে ফাসাদ। وقد أريد الأخروي بالإجماع للإجماع على أنه لا ثواب ولا عقاب إلا بالنية فانتفى الآخر أن يكون مرادا। এখান থেকে একটা কথা বলতেছে যে আমরা তো বুঝলাম যে হুকমুল আমাল 2 প্রকার, একটা হচ্ছে উখরবি আর একটা কি দুন্নবী। এখন আমরা কোনটা উদ্দেশ্য নিব এখানে? হাদিসের ক্ষেত্রে কোনটা উদ্দেশ্য নেওয়া হবে? দুনিয়াবি নেওয়া হবে নাকি উখরবি নেওয়া হবে? কোনটা উদ্দেশ্য নেওয়া হবে? ঠিক আছে, এটা বলতেছে। দেখেন বলতেছে উরিদাল উখরবিয়্যু বিল ইজমা, ইজমার মাধ্যমে, ইজমা উম্মতের মাধ্যমে এখানে উখরবিটাকে উদ্দেশ্য নেওয়া হয়েছে। আলা আন্নাহু, বলতেছে কারণ এজমা হয়েছে এটার উপরে যে লা সওয়াব, বা কোনো সওয়াব নাই, ওয়ালা ইকাবা, কোনো শাস্তি নাই, ইল্লা বিন নিয়তি, নিয়ত ছাড়া, অর্থাৎ নিয়তের উপরে আমলটা নির্ভরশীল, আর যেরকম নিয়ত করবেন ওই রকম প্রতিদান কি আপনি পাবেন, ঠিক আছে? ফান্তাফাল আখরু, তাইলে অপর যেইটা বিষয়টা সেটা কি হয়ে গেল? নফি হয়ে গেল। দুইটা না, একটা হচ্ছে কি উখরবি আর একটা হচ্ছে কি দুনিয়াবি। এখন দুইটার যে কোনো একটা উদ্দেশ্য নিতে হবে, হয়তো উখরবি উদ্দেশ্য নিবেন অথবা কি নিবেন? দুনিয়াবি। এখন এজমার মাধ্যমে কারাম এখানে উখরবিটা উদ্দেশ্য নিয়ে নিছেন। তো উখরবিটা যখন উদ্দেশ্য নেওয়া হয়ে গেছে, তখন
দুনিয়াউইটা এটা অটোমেটিক কি হয়ে গেছে, নফি হয়ে গেছে। এই কথাটাই বলছে যে ফান্তাফাল আখরু, অপরটা কি হয়ে যাবে, নফি হয়ে গেছে। আইয়াকুনা মুরাদান, সেটা উদ্দেশ্য হওয়া থেকে। ইম্মা লিআন্নাহু মুশতারাকুন, এখন কারণ বলতেছে কি কারণে এটা উদ্দেশ্য নেওয়া যাবে না, হয়তো এই কারণে যে এটা হচ্ছে মানে এই হুকুম শব্দটা এটা হচ্ছে মুশতারাক, লা উমুম আলাহু, যার কোনো কি নাই, উমুম নেই। অর্থাৎ উমুমে মুশতারাক এটা সহি হয় না। মানে যেই মানে এখানে একটা বিষয় ভালো করে বুঝেন, সেটা হইতেছে যে মুশতারাক কাকে বলা হয়। মুশতারাক দুই প্রকার, একটা হচ্ছে মুশতারাকে লফজি, একটা হচ্ছে মুশতারাকে মানবী। মুশতারাকে লফজি হচ্ছে এমন শব্দকে, মানে লফজি বলা হয় এমন শব্দকে যা একাধিক অর্থের জন্য গঠন করা হয়, ঠিক আছে। আর মুশতারাকে মানবী বলা হয় ওই শব্দকে যা কুল্লি অর্থের জন্য গঠন করা হয়েছে, যার অধীনে একাধিক ফর্দ বা একাধিক ফর্দ দাখিল আছে। যেমন মনে করেন নাস, হায়াওয়ানুন, এটা হচ্ছে মুশতারাকে মানবী। এটা এমন একটা লফজ যার অধীনে একাধিক ফর্দ কি আছে, শামিল আছে। আর মুশতারাকে লফজি এটা হচ্ছে কুরু শব্দ, এটার দ্বারা তুহুরও উদ্দেশ্য হতে পারে, হায়াজও উদ্দেশ্য হতে পারে, দুইটাই উদ্দেশ্য হতে পারে। এটা হচ্ছে মুশতারাকে লফজি। আর মুশতারাকে মানবী হচ্ছে নাস, হায়াওয়ানুন, এটা এমন একটা শব্দ যার অধীনে কি আছে, একাধিক ফর্দ শামিল আছে। আচ্ছা, এখন উমুমে মুশতারাক মানে হচ্ছে মুশতারাক ব্যাপক হওয়া। এখন একটা ইখতিলাফ আছে, আমাদের হানাফি মাযহাবের উলামায়ে কেরামদের নিকট উমুমে মুশতারাক জায়েজ নাই। উমুমে মুশতারাক মানে হচ্ছে একটি মুশতারাক শব্দের মাধ্যমে একই সময়ে একই ব্যবহারে দুইটা বা তার বেশি অর্থ উদ্দেশ্য নেওয়া, ঠিক আছে। বুঝেন নাই? যেমন ধরেন কুরু শব্দ, এই কুরু শব্দর দুইটা অর্থ আছে। কয়টা? দুইটা। আপনারা তো এগুলো পড়ছেন নুল আনোয়ারে। তো এখন আপনি একই সময়ে একই ব্যবহারের ক্ষেত্রে আপনি কুরু শব্দের দুইটা অর্থ কি করতে পারবেন না, নিতে পারবেন না। হয়তো যে কোনো একটা কুরু দ্বারা হয়তো হায়াজ নেবেন, হয়তো তুহুর নেবেন, যে কোনো একটা উদ্দেশ্য নেবেন, আপনি তুহুরও নেবেন, হায়াজও নেবেন, এরকম করা যাবে না। এইটাকেই বলা হয় উমুমে মুশতারাক। আর এই উমুমে মুশতারাকটা আমাদের হানাফি মাযহাবে উলামায়ে কেরাম দেখুন এটা জায়েজ নাই। এটা কি নাই? জায়েজ নাই, ঠিক আছে। কিন্তু শাফি মাযহাবে উলামায়ে কেরাম তারা বলেন উম্মে মুশতারাক জায়েজ আছে। কি আছে? জায়েজ। তাদের দলিল কি? আমাদের দলিল হচ্ছে ওই যে আয়াতটা, ওই যে ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, এটা আমাদের দলিল। আর শাফি মাযহাবের উলামায়ে কেরাম তাদের দলিল হচ্ছে এই আয়াতটা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। তো এই আয়াতের মধ্যে এখানে যে সালাত শব্দ আছে, ইউসাল্লুনা আলান নবী, এই সালাত যে শব্দটা, এইটার অর্থ উনারা বলেন একই সাথে রহমত, ইস্তেগফার, দোয়া সবগুলো উদ্দেশ্য নেওয়া যাবে, ঠিক আছে। তো আমরা হানাফি মাযহাবের পক্ষ থেকে তাদেরকে জবাব দেই যে এখানে মূলত উমুমে মুশতারাক নেওয়া হয় না, এবং এটা হচ্ছে উমুমে মাজাজ। এখানে সালাতের মাজাজি অর্থ ধরা হয়েছে, যার কারণে এই অর্থটা ব্যাপক হয়ে গিয়েছে, সবকিছু এখানে উদ্দেশ্য নেওয়া যাবে, ঠিক আছে। উদ্দেশ্য হচ্ছে, আয়াতের অর্থ হচ্ছে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইয়াতানুনা বিশানিন নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়াতানু বিশানিহি, ইয়াতানা অর্থ উদ্দেশ্য। মানে এখানে মাজাজ উদ্দেশ্য, এখানে উমুমে মুশতারাক কিনা উদ্দেশ্য না, এটা আমরা জবাব দেই আর কি। যাই হোক, আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন। তো যেহেতু উমুমে মুশতারাক জায়েজ নাই, এই জন্য বলতেছে, এই জন্য হুকুম শব্দের মধ্যে কি করা যাবে না, একই সাথে দুইটা উদ্দেশ্য নেওয়া যাবে না। যেহেতু আমরা অলরেডি উখরবি উদ্দেশ্য নিয়ে নিছি, তখন তো আর হুকুম দ্বারা দুনিয়াবি উদ্দেশ্য নিতে পারবো না, কারণ আমাদের নিকট কি নাই, একই শব্দের একই সাথে দুইটা অর্থ কি নেওয়া যাবে না, জায়েজ না, এটা আমরা জায়েজ বলি না। এই জন্য বলছে যে হয়তো এটা মুশতারাক শব্দ এবং এটার কোনো কি নাই, উমুম নাই। আচ্ছা, অথবা আরেকটা কারণ বলতেছে যে আউলিন দিফাইজ জরুরতি বিহি মিন সিহাতিল কালাম ফালা হাজাতা ইলাল আখর। অথবা জরুরত না থাকার কারণে, মিন সিহাতিল কালাম, কালাম শুদ্ধ হয়ে যাওয়ার কারণে, মানে কালামটা যেহেতু শুদ্ধ হয়ে গেছে, এখন আর কোনো কি নাই, জরুরত নাই। অর্থাৎ
আমি আপনি যখন ইন্নামাল আমালু বিন্নিয়ত, হানাফি উলামায়ে কেরামরা যখন এখানে আমালের আগে হুকুমকে মুকদ্দার মানা হইছে, মানছেন এবং হুকুম দ্বারা উখরবি হুকুমকেও তারা উদ্দেশ্য নিছেন, তখন জরুরত কি হয়ে গেছে? পুরা হয়ে গেছে। তখন এই হাদিসের ব্যাখ্যাটা সুন্দর হয়ে গিয়েছে, পরিপূর্ণতা লাভ করছে, জরুরত কি হয়ে গেছে? পুরা হয়ে গেছে। নতুন করে এখানে এই হুকমি কি এই দুনিয়াবি এটা উদ্দেশ্য নেওয়ার কোনো কি নাই, দরকার নাই। ফালা হাজাতা ইলাল আখর, অপরটার কোনো কি নাই, প্রয়োজন নাই। কাজেই এখানে অপরটা আহ, নেওয়া প্রয়োজন, অপরটা যেহেতু প্রয়োজন নাই, যেন অপরটা নেওয়ার কোনো কি নাই, দরকার নাই। আচ্ছা, এখন বলতেছে ওয়াসানি আউ জাহু, দ্বিতীয়টাই এখানে অধিক সুস্পষ্ট। ওয়াসানি মানে ওই যে দুইটা সূরত বললো না, একটা তো বলছে যে কি আপনার এই উখরবি উদ্দেশ্য, মানে ওই যে দুইটা কারণ বলছে, একটা বলছে যে হয়তো অমুয়ে মুশতারাকের কারণে উদ্দেশ্য নেওয়া যাবে না, আর একটা অপরটা অথবা প্রয়োজন নাই। এখন বলতেছে প্রয়োজন নাই, এই কারণটাই হচ্ছে আউজাহু, অধিক যুক্তিসঙ্গত, উপযুক্ত কারণ। অর্থাৎ অমুয়ে মুশতারাকার চেয়ে আমরা প্রয়োজন নাই এইটাকেই অধিক যুক্তিসঙ্গত কারণ বলি। কেন? লিআন্নাল আউওয়ালা লা ইউসাল্লিমুহুল খসমু লিআন্নাহু কাবিলুন বিউমুল মুশতারাক, কেননা এই প্রথম যে মাযহাবটা যে উমুয়ে মুশতারাকের বিষয়টা, সেই ক্ষেত্রে এইটা তো আমাদের বিরোধী পক্ষ যারা আছে তারা মানেই না। লিয়ান্নাহু কাবিলুন বিউমুল মুশতারাক, কেননা তারা উমুয়ে মুশতারাকের কায়েল। এখন মনে করেন আমার সাথে আপনার ইখতিলাফ হবে কোন বিষয়ে? যেই বিষয়ে আমিও মানি আপনিও মানেন, ওই বিষয়ে না ইখতিলাফটা হবে। এখন মনে করেন একটা বিষয় আমি মানিই না, না মানলে তো এখানে আর কোনো ইখতিলাফের কোনো মাসলাই নাই। আমিও মানি আপনিও মানেন, কিন্তু দেখা গেছে কোনো কোনো বিষয়ে বা কিছু কিছু ক্ষেত্রে আমরা একমত হইতে পারি, সেই ক্ষেত্রে ইখতিলাফ হইতে পারে। এখন শাফি মাযহাবের ওনারা উমুয়ে মুশতারাককে ওনারা মানে নাজায়েজ বলে না, ওনারা উমুয়ে মুশতারাকের কায়েল, ওনারা উমুয়ে মুশতারাককে জায়েজ বলে। তো ওনারা যখন উমুয়ে মুশতারাককে জায়েজ বলে, তখন কি আমরা উমুয়ে মুশতারাকের দলিল দিলে হবে? কারণ ওনাদের নিকট তো উমুয়ে মুশতারাক জায়েজ, আমাদের নিকট না নাজায়েজ। এখন আমরা যদি বলি এটা আমাদের নিকট নাজায়েজ, এটা আমরা মানবো না, তাইলে কি এটা ওনাদের দলিল হইল? হইল না, কারণ ওনাদের নিকট তো উমুয়ে মুশতারাকটা জায়েজ। এই জন্য যেহেতু ওনারা উমুয়ে মুশতারাকের কায়েল, এই জন্য বলতেছে আমরা দ্বিতীয় যে মানে কারণটা বলছি যে এখানে হুকমুনেরকে উখরবি উদ্দেশ্য নেওয়া, সেটা হচ্ছে যে প্রথমটা উখরবিটা উদ্দেশ্য নেওয়ার দ্বারা প্রয়োজন পুরা হয়ে গেছে, এইটাকেই বলতেছে যে এটা হচ্ছে আউজাহু ও যুক্তিসঙ্গত কারণ। এরপর দেখেন বলতেছে ফাহিনা ইজিন, ওই সময় লা ইয়াদুল্লু আলা ইশতিরাতিহা ফিল ওয়াসাইলি লিসিহহাতি ওয়ালা আলাল মাকাসিদি আইজন। যখন ওই সময় মানে হচ্ছে যখন ওই হাদিস দ্বারা উখরবি হুকুম উদ্দেশ্যে নেওয়া হবে, তখন এই হাদিস নিয়ত শর্ত হওয়ার উপর দালালত করবে না। লা ইয়াদুল্লু, হাদিসটা দালালত করবে না নিয়ত শর্ত হওয়ার উপরে। ঠিক আছে, ওয়ালা আলাল মাকাসিদি, এবং ইবাদতে গায়রে মাকসুদার জন্য এটা দালালত করবে না। ওয়াফি বাজিল কুতুবি, কোনো কোনো কিতাবের মধ্যে আছে যে আন্নাল ওযু আল্লাযী লাইসা বিমানবিইন, নিয়ত ছাড়া ওযু এটা এমন ওযু নয়, লাইসা বিমামুরিন বিহি, যার আদেশ করা হয়েছে। মানে নিয়ত ছাড়া ওযু এটা মামুর বিহি ওযু না, অর্থাৎ এমন ওযু নয় যেটা আল্লাহ আদেশ করছেন। আল্লাহ তাআলা আদেশ করছেন যেই ওযুর, সেই ওযুর কি থাকতে হবে? নিয়ত থাকতে হবে। কাজে আমি আপনি যদি এমন ওযু করি যে ওযুর মধ্যে কোনো নিয়ত নাই, তাহলে এটা মামুর বিহি ওযু ধরা যাবে না। ওয়ালাকিন্নাহু মিফতাহুন, তবে মামুর বিহি ওযু না হইলেও এটা নামাজের জন্য মিফতা বলে কি হবে? গণ্য হবে। আচ্ছা, যাই হোক, এই এই পর্যন্তই থাকুক। ঠিক আছে। ওয়াইন্নামা শুরুতাতুন নিয়তকে শর্ত করা হয়েছে সকল ইবাদতের ক্ষেত্রে ইজমার মাধ্যমে, অথবা ইবাদতের ক্ষেত্রে নিয়তকে শর্ত করা হয়েছে। তার কারণ কি? নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত ক্ষেত্রে এটা নিয়ত শর্ত। তো কেন, কি কারণ? এটা ইনশাল্লাহ আগামী সবক থেকে ওয়াইন্নামা শুরুতাত এখান থেকে হবে যে নিয়তকে কেন শর্ত করা হয়েছে, এটার কারণটা কি। ঠিক আছে। জি, কারো যদি কোনো প্রশ্ন থাকে উস্তাদ জি, করতে আমার পারে। ভয়েসটা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, বয়স শোনা যাচ্ছে, বলেন। না, কিছু বলার নেই। ওই যে ওই দিন তো লাভবাহিক দিতে পারিনি, এই জন্য আজকে আগে থেকে একটু চেক করলাম আর কি। ও আচ্ছা আচ্ছা। উম,
আপনারা তামরিন লিখে নেন নিয়মিত, তামরিন নিয়ে অবহেলা করেন না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, বুঝতে পারছেন? ব্যস্ততা বেড়ে গেছে, এতদিন একটু ফ্রি ছিলাম, এখন একটার পরে একটা কাজ। আল্লাহু আকবার। আপনারা তামরিন হয়তো অনেকে লিখতেছেন না, যদি খাতায় লিখতে না পারেন ফোনেই লেখেন, পরে যখন আমরা তামরিন চাইবো তখন আহ, ফোন থেকে বের করে টাইপ করে আমাদেরকে দিয়ে দিলেন, আমরা পিন করে বের করে দিলাম, ঠিক আছে? কিন্তু তামরিন না লেখা এটা তো খুবই খারাপ বিষয়। কিতাবাদি দেওয়া হয়েছে ডাউনলোড করার জন্য, ডাউনলোড করছেন কিনা সেটাও তো জানতেছি না। ডাউনলোড করার বাকি থাকলে কিতাবাদিগুলো ডাউনলোড করে নেন। বুঝতে পারছেন? আমি দরজ আজকে আহ, অনেকক্ষণ আগে 15-20 মিনিট আগে ছেড়ে দিতেছি। আপনারা তাদের তামরিন বাকি আছে, আপনারা তামরিন লেখার প্রতি গুরুত্ব দেন, এখন এই তামরিন লিখে ফেলেন, ঠিক আছে? পরীক্ষার বেশি দিন নাই, অল্প কিছুদিন পরে ইনশাল্লাহ দেখবেন যে দেখতে দেখতে সময় চলে গেছে। কিভাবে যে সময় চলে যাবে বুঝতেই পারবেন না। উস্তাদ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি যে তামিল গুলো আর কি আপনার কাছে জমা দেই, তো এটা আমাদের লেখা সিরিয়াল কি অনুযায়ী ঠিক আছে কিনা যদি একটু জানাইতেন আর কি এই বিষয়ে। সিরিয়াল তো আপনারা ওই যে তামরিন তো গ্রুপে দেওয়াই জি। আছে, ওখান থেকে সিরিয়ালটা দেখবেন। জি, মানে যেভাবে আর কি লেখা আর কি আপনার কাছে জমা দেই, আমরা যেটাকে জমা দেই ওইটার লেখার ধরনটা ঠিক আছে কিনা আর কি। ও, আপনি কোথায় দিছেন আমাকে? আপনার ইনবক্সে দেওয়া আছে মেসেঞ্জার। আমার ইনবক্সে দিচ্ছেন, আচ্ছা নক দেন তো আমাকে, জি উস্তাদ। মেসেঞ্জারে নক দেন। তামরিন লিখবেন হচ্ছে আহ, মানে প্রথমে আমি যেভাবে দেখাইছি ওই সিস্টেমে লিখবেন, ঠিক আছে? অন্য কোনো সিস্টেমে তামরিন এলাও না। দলিলগুলো একসাথে লিখবেন, সংক্ষেপে উত্তর দিবেন। আপনি যেভাবে লেখছেন আল মুস্তানাদাতুশ শারঈয়া, সিন লেখছেন, সিনের নক্তা কোথায়? এখানে হয় নাই তো, এমনি লেখতে তো হইব না, মানে এই দলিলগুলো যে লেখছেন, আমি তো আপনাদেরকে তামরিন দেখাই দিছিলাম। আচ্ছা দাঁড়ান, আমি আপনাদেরকে একটা তামরিন দেখাইতেছি। আমার এখানে প্রচুর তামরিন আছে, আগে ছিল অনেকগুলো, এখন এগুলা কোথায় আছে? আচ্ছা, এই যে আমার এখানে তো প্রচুর তামরিন আছে, আমি এগুলো লিখছিলাম। আচ্ছা, একটা আপনাদেরকে দেখাই। আপনাদের হোয়াটসঅ্যাপে এফতা বিভাগ গ্রুপে দিচ্ছি, আমি এখানে স্ক্রিন শেয়ার করতেছি। এই সিস্টেমে লিখবেন, এছাড়া অন্য কোনো সিস্টেম এলাও না, ঠিক আছে? এটা ভালো করে মাথায় রাখেন। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করলে এটা স্পষ্ট হবে না, লাভ নাই কোনো।
তামরিনগুলো আমি যখন ইফতাতে ছিলাম তখন তামরিনগুলো লেখা আছে, এটা মনে হয় কোথায় যেন আছে, আমার সঠিক মনে নাই। আছে মানে পেন ড্রাইভে হয়তো কোথাও আছে আর কি তামরিনগুলো। হোয়াটসঅ্যাপে যান সবাই, হোয়াটসঅ্যাপে গিয়া দেখেন, এখানে আমি লিখছি, এটা আমার লেখা তামরিন, আল আদিল্লাতুশ শারঈয়্যা, ঠিক আছে? এখানে দেখেন জাফি, এখানে আমারও কিছুটা ভুল হয়েছে, এখানে আমি নাম্বার দিই না আর কি, এখানে যার মধ্যে ১ নাম্বার হবে, অমিম্মা ইয়াদুল্লুর মধ্যে ২ নাম্বার হবে, ঠিক আছে? তারপরে সুহেলা শাইখুল ইসলাম এখানে ৩ নাম্বার হবে আর কি। তো এখানে দেখেন এই যে নরমালি উত্তর দিছি, প্রশ্ন করছি, তারপরে আল আদিল্লাতুশ শারঈয়্যা এখানে এই যে লেখছেন দেখছেন, কিতাবের নাম্বার দিছি, তারপরে এখানে দেখেন এই যে রেফারেন্স দেওয়া আছে শেষের দিকে দেখেন, প্রত্যেকটা কিতাবের শেষের দিকে মানে কিতাবের নাম সহ আপনার উল্লেখ আছে। তো আপনাকে কিতাবের নাম সহ উল্লেখ করতে হবে। তারপর আমি আরেকটা তামরিন দেখাই, তাইলে আরো বুঝবেন। দেখেন আরেকটা তামরিন দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি 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 হোয়াটসঅ্যাপ গ্রুপে তো নাই হুজুর। তো আপনি এত বছর পরে আপনার খবর হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই? হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপে গ্রুপের কথা তো আমি জানি না। জানেন না? আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক ইম্পর্টেন্ট জিনিস পর্যন্ত দেওয়া হয়। দেখেন আপনাকে অ্যাড করে দিছি, দেখেন। আচ্ছা, ইনশাআল্লাহ। তো দেখেন দ্বিতীয় আরেকটা তামরিন দিছি, এখানে দেখেন হামিদা ওয়া মুসাল্লি মুসাল্লিমা বলে তামরিন শুরু করা হয়েছে। দেখেন কত সুন্দর করে লিখছি। এখানে প্রথম দলিল দিছি, দলিল আগে ১ নাম্বার দিছি, ওয়া ইন কুনতুম মারদা, তারপরে এখানে আহ, আয়াত নাম্বার সূরা নাম্বার লেখা হয়েছে। ২ নাম্বার দিয়ে তারপর ওয়াফিল ফতোয়া আল হিন্দিয়া, এখান থেকে আবারত দেওয়া হয়েছে। তারপরে শেষে লিখে দিছি ফতোয়া হিন্দিয়া ১ নাম্বার খণ্ড ২৭ নাম্বার পৃষ্ঠা। তারপরে ৩ নাম্বার দেখেন ওয়াফি খলাসাতুল ফতুয়া ওয়াফিল আসলি, এখানেও শেষে খুলাসাতুল ফতুয়া ১ নাম্বার খণ্ড ৩৫ নাম্বার পৃষ্ঠা দেওয়া হয়েছে, দেখছেন? এই সিস্টেমে লিখতে হবে, ঠিক আছে? মানে আপনারা ওই একটা বাংলাতে একটা আরবিতে এভাবে এলাও না, ঠিক আছে? এভাবে লিখলে হবে না। যখন তামরিনের ক্লাসগুলো গেছে তখনও তো আপনাদেরকে বারবার দেখায় দিচ্ছি যে এভাবে লিখবেন, ঠিক আছে? বাংলা আরবি মিলায় লিখবেন না, এটা তামরিনের সিস্টেম না। পরীক্ষার সময় আহ, বড় বড় কিছু প্রবন্ধ আকারে প্রশ্ন দেওয়া হয়, ওই ক্ষেত্রে একটু ব্যতিক্রম হইতে পারে, ওগুলো বড় প্রবন্ধ, ওগুলো আপনি বাংলা আরবি মিলায় রাখতে পারেন, মাঝখানে মাঝখানে আরবি ঢুকাইতে পারেন, ওটা আমি দেখাইয়া দিব, সমস্যা নাই। কিন্তু এই তামরিনগুলো আপনারা এভাবে লিখবেন, ঠিক আছে? এটা হচ্ছে নর্মাল সিস্টেম, এছাড়া অন্য কোনো সিস্টেম এলাও না, ঠিক আছে? এটা আপনাদের জন্য এলাও না, তামরিন হইতে পারে কিন্তু এটা আপনাদের জন্য এলাও না, ঠিক আছে? এই সিস্টেমে লিখবেন, ব্যাস, এটা নর্মাল নিয়ম। ওই যে আপনারা ওই যে আহলে হক মিডিয়াতে না আমি ভিডিওতে দেখাইছি, আমি যে ভিডিওটা দিছিলাম আল্লাহ জানে কয়জন দেখছেন ভিডিওটা, মনে হয় যে সকলেই ভালো করে দেখেন নাই। ওখানে কিন্তু আমি বারবার বলছি যে আপনি তথ্য সংগ্রহ করেন, কিন্তু আপনি লেখবেন ভালো কথা, কিন্তু আপনি ওখান থেকে শুধু দলিলগুলা আপনি নিতে পারেন, আপনি দলিলগুলা নিবেন, ঠিক আছে? কিন্তু বাকি সব কাজ আপনার নিজের করা লাগবে, ঠিক আছে? অনেক লং একটা ভিডিও দিছি, প্রায় 50 মিনিটের মতো, বুঝতে পারছেন? তো এই হচ্ছে বিষয় আর কি। এখন দেখা গেছে খালি গদবাদা লিখে রাখলাম, এগুলাকে তামরিন বলে না, কপি করে পেস্ট করে বসায় দিলাম, এটা কোনো তামরিন না, ঠিক আছে? আপনার তামরিনের মধ্যে সৃজনশীলতা প্রকাশ পাওয়া লাগবে। লেখলাম এমন ভাবে যে মানে বুঝা যাইতেছে যে আমার নিজের কোনো যোগ্যতা নাই, আমি আরেকজন থেকে কপি করে দিতে, লাভ কি হইলো? বুঝতে পারছেন? কোনো লাভ নাই। আপনি নিজের মতো করে লেখেন, আর দলিলগুলা তো আর নিজের মতো করে দেওয়ার কোনো চান্স নাই, দলিলগুলা তো কিতাবাদি থেকে দিতে হবে, তাই না? তো দলিলগুলা আপনি কিতাবাদি থেকে বের করেন, ঠিক আছে? আমি তো দলিল কিভাবে বের করবেন সেটা দেখায়ও দিচ্ছি, তবে দলিলগুলা তাহকিক কিভাবে বের করবেন সেটা হয়তো পুরোপুরি দেখাইতে পারি নাই, কিছুটা বাকি আছে। এই কিতাবাদি ডাউনলোড করে যত নাম্বার খণ্ডের কথা বলে, যত নাম্বার পৃষ্ঠার কথা বলে, ওখানে খুঁজলে তারপরে পেয়ে যাবেন। সময় তো কম হাতে, দেখা গেছে অনেক কাজের চাপ, কিতাবাদি মোতালা করতে হয়, একটার পর একটা পেরেশানি, আর নাইলে আরও। তারপরে দেখি ইনশাল্লাহ আপনাদের এই তামরিন সম্পর্কে ১-২টা ভিডিও দেওয়ার চেষ্টা করব। গত বছর তো কোনো ভিডিও টিডিও কিছুই দেওয়া হয় নাই, সবাই নিজের মতো করে লিখে নিয়ে আসছে। এবছর আপনাদের অনেক আগ্রহ আছে, এই জন্য আর কি
আপনাদের আগ্রহের দিকে খেয়াল করে একটু ভিডিও দেওয়া হয়েছে যেন সহজে সকলে লিখতে পারেন। আর আজকে কত নাম্বার তামরিন গেছে মানে অলরেডি আমি কিন্তু আপনাদেরকে 14 নাম্বার তামরিন দিয়ে দিছি, ঠিক আছে? তো 14 নাম্বার তামরিন চলে গেছে, মানে 26 তারিখের তামরিন কিন্তু অলরেডি চলে গেছে, ঠিক আছে? মানে আর 14 কত 28 না, তো আর 14টা তামরিন আপনারা পাবেন। আর 29 আর 30 নাম্বার তামরিনটা পরীক্ষার তামরিন হবে, ঠিক আছে? ওই গত সামনের মাসের 8-10 তারিখ বা 15 তারিখের মধ্যে তামরিন শেষ হয়ে যাবে। এরপরে তামরিনগুলো জমা দিয়ে দিবেন, ইনশাল্লাহ আমরা তামরিন দেখে নাম্বার দিয়ে দিব। আর অন্যান্য সাবজেক্টে ইনশাল্লাহ পরীক্ষা হবে। আপনি খাতায় না লেখেন, ফোনে লেখেন, সমস্যা নাই, কিন্তু ফোনে লেখলেও আপনাকে এই নিয়ম মেনে লিখতে হবে, ঠিক আছে? আর যখন এগুলো আমাদেরকে দিবেন তখন ওই প্রিন্ট করে দিতে হবে। কিন্তু খাতায় লেখাই হচ্ছে প্রকৃত নিয়ম, বুঝতে পারছেন? প্রত্যেক জিনিসের একটা নিয়ম আছে, নিজাম আছে। যদি নিয়ম নিজাম না মানেন তাহলে তো কিছু করার নাই। আল্লাহু আকবার। আরো কারো কোনো বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে বলতে পারেন, ইনশাল্লাহ উত্তর দেওয়া হবে যে কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। জি, পিছনের তামরিন গুলো আর কি লেখা লেখা হয় নাই আমার, এখন কি আমি সব কয়টা পিছনের একসাথে লেখা দিতে পারবো কিনা? হ্যাঁ লিখতে পারবেন, সমস্যা নাই। 14টা তামরিন তো খুব বেশি না, আপনি যদি 3 দিন সময় দেন 3 দিন সময়ে 14টা তামরিন অনায়াসে লিখতে পারবেন। তামরিন লেখার জন্য আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি আমাদের ওয়েবসাইটে যাই একটু, জি দেখা হয়েছে 50 মিনিটের ভিডিওটা। পুরাটা দেখছেন? জি পুরোটা দেখা হয়েছে। মাশাল্লাহ, তাহলে তো ভালোই। তাহলে তো মোটামুটি বুঝতেই পারছেন। ওই ভিডিওটা দেখে কিন্তু আপনি জি সহজেই ওখান থেকে মানে আপনি লিখতে পারবেন, ঠিক আছে? অনেক সুন্দর করে দেখানো হয়েছে ভিডিওটার মধ্যে। এবং যারা ভিডিওটা পুরোপুরি দেখছেন 50 মিনিটের ভিডিও পুরোটা, তারা আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। আর আমি কিন্তু ওখানে বারবার বলে দিচ্ছি যে আপনার এই দেখা গেছে আপনি এখান থেকে দেখে লিখবেন, ঠিক আছে, কিন্তু এর মানে এই না যে আপনি কপি করে বসায় দিবেন, এরকম না বিষয়টা, ঠিক আছে? আপনি এখান থেকে লিখবেন, কোনো সমস্যা নাই, তবে আপনি নিজের মতো করে দলিলগুলো লিখবেন। যে মুতালার কিতাব ডাউনলোড করার পদ্ধতি এখানে ভিডিওটা আছে, ঠিক আছে? এখান থেকে এটা দেখে নিন। আর এখানে আছে ইফতা বিভাগ সহজে তামরিন লেখার সিক্রেট কৌশল, ঠিক আছে? এখান থেকে ভিডিওটা দেখে নিন। এখানে ইনশাল্লাহ সাইটের অনেক কাজ চলতেছে, তো ধীরে ধীরে আরও অনেক ভিডিও আসবে, পরীক্ষার অনেক ভিডিও আসবে, বিভিন্ন পাতার ভিতরে অনেক কিছু আছে। আপনারা সাইটটা মোতালা করবেন, ইনশাল্লাহ এখানে অনেক কিছু পেয়ে যাবেন, ঠিক আছে? তো আপনাদের ওই যে ইনভেস্ট সাইট সম্পর্কে একটা ভিডিও করে ইনশাল্লাহ ওয়েবসাইটে দিয়ে দিব, আপনারা এখান থেকে ইনশাল্লাহ এটা বিষয়টা জানতে পারবেন। আচ্ছা, যাই হোক, তো তামরিনের বিষয়ে আমি আবারও বলতেছি যে যারা তামরিন লিখতেছেন না, ক্লাসে তো মাশাআল্লাহ অনেকেই থাকেন, কিন্তু এদের তুলনায় তামরিন এর সংখ্যা খুবই কম। তো তামরিন যারা লিখতেছেন না এদের জন্য তো খুবই দুঃখের বিষয়, কারণ আপনি ভাবতেছেন যে পরীক্ষার সময় লিখে নিব, কিন্তু পরীক্ষার সময় দেখবেন যে আর হবে না। তখন বলবেন যে "স্যার, যে না লিখলে হয় না, নাম্বার দেওয়া যায় না", না, কোনো কোনো সুযোগ নাই। মনে করেন আমি একটা উদাহরণ দিই, ধরেন 30টা তামরিন, ধরেন 29 এবং 30 নাম্বার তামরিনের জন্য 50 নাম্বার থাকবে, ঠিক আছে? মানে 2টা তামরিন করলে হয়তো আপনি 50 পেয়ে যাবেন, বাকি 50 পাইতে হলে আপনাকে 28টা তামরিন করতে হবে, ঠিক আছে? 28টা তামরিনে দেখা গেছে আপনার আহ, যদি প্রত্যেকটা তামরিনে 2 করে দেয় তাহলে 56 নাম্বার, তাহলে আমরা ওই যে 56 নাম্বার দিব। 56 নাম্বার 28টা তামরিনের জন্য দিব, আর 20 নাম্বার করে 40 নাম্বার দিব পরীক্ষার জন্য 2টা তামরিন। এই হচ্ছে আপনার 96 নাম্বার। আর বাকি 4 নাম্বার থাকবে হাতের লেখা সুন্দর উপস্থাপনার জন্য, ব্যাস হয়ে গেল। এখন আপনি যদি শুধু 2টা তামরিন লেখেন তাহলে আপনি হয়তো সর্বোচ্চ 42 বা 40 নাম্বার পাবেন, যদি সুন্দর করে লিখতে পারেন আর কি। আর পরীক্ষা ছাড়া যে আরও 28টা তামরিন আছে এগুলো যদি আপনি না লেখেন তাহলে আপনি নাম্বার পাবেন কত, মানে আপনার 56 নাম্বার আপনার বাতিল হয়ে যাবে। 56 নাম্বার যদি আপনার বাতিল হয়ে যায় তাহলে তো আপনি অনেক নাম্বার কম পাইলেন। তো এত কম নাম্বার দিয়ে তো আপনি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন না।
আর দেখা গেছে আপনার এই প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল উভয়টা মার্কশিটের মধ্যে থাকে। ঠিক আছে? উভয়টাই মার্কশিটে থাকবে। এখন আপনি যদি প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল খারাপ করেন, এটা কিন্তু মার্কশিটে উল্লেখ থাকবে। আর আমাদের সনদ মার্কশিট আলহামদুলিল্লাহ যথেষ্ট মানসম্মত করার চেষ্টা করতেছি। বিগত 2 বছরে আপনারা হয়তো দেখছেন, ওয়েবসাইটে দেওয়া আছে কিছু। যথেষ্ট মানসম্মত। এরপরে চাইতেছি আমরা, এখানে আরো কিছু কাজ আছে, এগুলো করলে যদিও আরো অনেক টাকা পয়সা লাগবে, তারপরে ইনশাল্লাহ চেষ্টা করতেছি আরো কিভাবে মানসম্মত করা যায়। আল্লাহু আকবার। এখান থেকে আপনাদেরকে একটা বিষয় দেখাই। এখানে দেখেন, ওয়েবসাইটে দেখেন, এখানে আছে এই যে শিক্ষা বিভাগ থেকে এখানে নিচের দিকে আসেন। আসার পরে এখানে দেখবেন কোথায় যেন, যে এখানে না, এই যে বাটনে আসবেন। এই যে এখানে অনেকগুলো বাটন আছে না, নীল বাটনগুলো, একটা বাটনে ঢুকবেন, আজকের দরস শিট, এই বাটনে ঢুকবেন। দেখেন এখানে দেখেন একটা জিনিস আছে, 2022-23 শিক্ষাবর্ষের দরস শিট লিঙ্ক, 2023-24 শিক্ষাবর্ষের দরস শিট লিঙ্ক ডাউনলোড করুন এখান থেকে। এফতা বিভাগ 24-25 শিক্ষাবর্ষের দরস শিট ডাউনলোড করুন এখান থেকে। ঠিক আছে? দেখেন সবগুলো দরস শিট লিঙ্ক কিন্তু আছে। 25-26 মানে এটা 3 বছরের, আর আপনাদের দরস শিটের কোনো লিঙ্ক থাকবে না। এখন এটাকে দুঃখের সংবাদ বলবো না সুখের সংবাদ, আমি নিজেও জানি না। কারণ হচ্ছে এই যে দরস শিট লিঙ্কগুলো, এগুলো কিন্তু অনেক পরিশ্রমের কাজ। মানে আমি 22-23 শিক্ষাবর্ষ, 23-24 শিক্ষাবর্ষ এবং 25-26 এই 3টা বছর অনেক, মানে আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে এই দরস শিট লিঙ্ক প্রস্তুত করতে। এত কষ্ট বলার বাহিরে, মানে প্রত্যেকটা দিন আমাকে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় দিতে হয়েছে। কিন্তু এই দরস শিট লিঙ্কের তুলনায় ফায়দাটা, মনে করেন আমার ব্যক্তিগত ফায়দা হয়েছে অনেক অনেক ফায়দা হয়েছে। কারণ আমার দরস শিট বানাইতে গেলে আমার অনেক মোতালা করতে হয়েছে। দরস শিট মানে হচ্ছে, আচ্ছা এখানে যদি আমি যাই তো অ্যাক্সেস চাবে আর কি। ও না, আছে তো, আসছে একটা 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 লিঙ্ক আসছে, দেখেন। আচ্ছা স্ক্রিনটা শেয়ার করি, তাহলে দেখতে পারবেন। এই বছর আর আমরা দরস শিটের কোনো ব্যবস্থা রাখি নাই, কারণ হচ্ছে দেখা গেছে মানে প্রয়োজন নাই শুধু শুধু দরস শিট লিঙ্ক রাইখা, মানে এতে ছাত্রদের আগ্রহ কম থাকে আর কি, কিন্তু আমাদের কষ্ট হয় বেশি। যেমন স্ক্রিনে দেখতেছেন 23-24 শিক্ষাবর্ষ, মানে গত বছরেরও আগের বছর, দ্বিতীয় বছর আর কি, এফতা শিক্ষাবর্ষ ছাত্রদের ক্লাস শিট দেখছেন। এই যে এখানে দেখেন প্রায় 101 থেকে 100 পর্যন্ত এলমেফিকার আবিধানিক ও পারিভাষিক অর্থ স্পষ্ট বর্ণনা করো, মানে কোন দরসে কি কি বিষয়ে আলোচনা হয়েছে। যেমন 1 নাম্বার ক্লাসে আমরা এই বিষয়গুলো পড়ছি। ঠিক আছে? 2 নাম্বার ক্লাসে আমরা এই বিষয়গুলো পড়ছি, তারিখ সহ দেওয়া আছে, দেখছেন 2023। তারপরে 3 নাম্বার ক্লাসে আমরা এগুলো পড়ছি, আল আসবা প্রাথমিক আলোচনা উসুল ইফতা পড়ছি। 4 নাম্বার ক্লাসে পড়ছি আল আসবা উসুল ইফতা। 5 নাম্বার ক্লাসে কাওয়াইদুল ফিকা আল আসবা পড়ছি। ঠিক আছে? এখানে প্রায় 115 পেজ আছে। ঠিক আছে? তাই আপনারা চিন্তা করে দেখেন, এগুলো এই আরবি বাংলা সহ টাইপিং করা, এগুলো অনেক সময় লাগছে না? অনেক কষ্ট হয়েছে, অনেক সময় লাগছে। ঠিক আছে? কিন্তু এতে করে মানে এই আমি আর কি ফায়দাটা কম পাইছি আর কি, মানে ছাত্রদের থেকে ফায়দাটা বেশি পাওয়া গেছে না। যার কারণে আমরা এই বছর এই দরস শিট লিঙ্কটা, দরস শিটের সিস্টেমটা, এমনিতে তো আমাদের দরসের ভিডিও আছেই। আপনি এখন দরস হচ্ছে, এটারও ভিডিও আছে, আপনি দরস এগুলো ইউটিউবে পাবেন। এই জন্য দরস শিট লিঙ্কটা আমরা এটা বাদ দিয়েছি, বাদ দিয়ে এটার মেহনতটা আমরা অন্য সাইটে তামরিন ইত্যাদিতে দেওয়ার চেষ্টা করতেছি আর কি। বাকি এটা নাই, এজন্য খুবই আফসোসের কারণ নাই, কারণ হচ্ছে খুব বেশি যে ফায়দা হবে এরকম না বিষয়টা। ঠিক আছে? আপনার দেখা গেছে নর্মালি আপনার না থাকলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে? কারণ এখানে যেই বিষয়গুলো থাকে ক্লাসে মূলত আর কি, ওগুলো একটু হাইলাইট করে পড়ানো হয়েছিল আর কি, এই বুঝতে পারছেন? এখানে এই যে আপনাদের ওয়েবসাইটে এখানে এই যে পেমেন্টের অপশনে গেলে আপনি এখানে বিস্তারিত পেয়ে যাবেন। ঠিক আছে? বিকাশে স্ক্রিন করেও টাকা পাঠাতে পারেন। আচ্ছা যাই হোক, তো
45 বেজে গেছে। হাজিরা ডেকে নেই, যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আর নাইলে হাজিরা ডাকবো ইনশাল্লাহ এখন। আচ্ছা, হাজিরা দিয়ে দাখালা 1 আছে আবু নাইম, 24 নম্বর দরস আছে। দাখালা 1 নাই। 2 নাম্বার সরওয়ার হোসেন আছে, সরওয়ার হোসেন নাই। 3 নাম্বারও নাই। 5 নাম্বার নাই। তারপরে আব্দুল বাসির আমানুল্লাহ আছে 8 নাম্বার, আমানুল্লাহ। আচ্ছা, 10 নাম্বার আছে মুস্তাহিদ আল আদনান। মুস্তাহিদ আল আদনান আছে? নাই। কি কইলো মেসেঞ্জারে? বিদ্যুৎ চলে গেছে। ঠিক আছে, যেহেতু জানাইছে বেচারা, দায়িত্ববোধ আছে, হাজিরা দিয়ে দিলাম। 11 নাম্বার আছে খুরশেদ আলম। লাব্বাইক। তারপরে আবু ইউসুফ 13 নাম্বার দাখালা। লাব্বাইক উস্তাদ জি আছে। 14 নাম্বার শাহাদাত হোসেন আছে, 14 শাহাদাত হোসেন নাই। তারপরে 15 সাকিবুল ইসলাম। লাব্বাইক। আচ্ছা, সাকিবুল ইসলাম কি গত ক্লাসে ছিলেন না? জি উস্তাদ জি ছিলাম। তো গাইন পড়ে গেছে যে। ছিলাম তো, শেষ পর্যন্ত লাভবাইক দিয়েছিলাম, তো নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। ও আচ্ছা, ছিল। ঠিক আছে। তারপরে 17 নাম্বার দাখালা শাহাদাত হুসাইন আছে? সতেরো নাম্বার নাই। 18 নাম্বার আছে মাহাদি হাসান। লাব্বাইক উস্তাদ জি। 19 নাম্বার সাইফুল ইসলাম। লাব্বাইক উস্তাদ জি। 20 নাম্বার আছে রাফিউল ইসলাম রাফি। তারপরে 21 নাম্বার আব্দুর রহমান সিরাজি। লাব্বাইক উস্তাদ জি। 22 নাম্বার আলী হুসাইন আছে? লাব্বাইক উস্তাদ জি। জি। 23 নাম্বার এরশাদুল্লাহ। এরশাদুল্লাহ আছে 23 নাম্বার দাখালা। লাব্বাইক দিছে মনে হয় নাকি। 24 নাম্বার মাসুম বিল্লাহ। লাব্বাইক। 25 নাম্বার আবু বকর সিদ্দিক। লাব্বাইক উস্তাদ। 29 নাম্বার আল আমিন। লাব্বাইক। 30 নাম্বার ওয়াইসুল করনি। ইয়ে ভাই, আপনি এতদিন পর কোত্থেকে আসলেন? চাঁদে ছিল, চাঁদে। তাদের ছিল। আচ্ছা, ঠিক আছে। তারপরে তাসনিম মাহমুদ 32। তাসনিম মাহমুদ নাই? কিরে, তাসনিম মাহমুদ নাই নাকি? আচ্ছা, পরে আয়সা কাপড় করবে। তুফাইল আহমদ আছে? লাব্বাইক উস্তাদ জি। আচ্ছা, ইউসুফ মাহমুদ আছে? ইউসুফ মাহমুদ 36 নাম্বার দাখালা। লাব্বাইক উস্তাদ জি। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, মাশাআল্লাহ অনেক আছে, যদিও কিছু মানুষ নাই। 24 নাম্বার দরস শেষ হয়ে গেল, দেখতে দেখতে ইনশাআল্লাহ 30 নাম্বার দরস শেষ হয়ে যাবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকুক। যদি কারো কোনো বিষয় জানার থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। আর যাদের তামরিন বাকি আছে, আপনারা ক্লাসে ঢুকে এই ক্লাস থেকে লিফট নিয়ে তামরিনগুলো লিখে নিয়েন এখনই। নতুন নতুন আরো তামরিন দেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন।
সুস্থ থাকবেন, পরিবারের সাথে নিয়ে সকলেই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আগামী সোমবার দিন দেখা হবে। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।